আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েব ক্যাপ্টেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা শপিফাই স্টোরে কিভাবে এসইও করবেন। এখানে একটা কথা বলে রাখি যে অনেকেই আছেন শপিফাই স্টোর এসইও করতে পারেন, অর্থাৎ প্রোডাক্ট টাইটেল, ইউআরএল, মেটা ডিসক্রিপশন, ইমেজ অল্টার টেক্সট এই জাতীয় এগুলো করতে পারেন, বাট অনেকেই জানেন না যে শপিফাই স্টোরে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। একদম প্রাইজিং থেকে শুরু করে প্রোডাক্টের যে হাজারো অনেক রকমের যে ফিচার্সগুলো আছে, যেরকম সাইজ, দেন হচ্ছে ম্যাটেরিয়ালস, কালার, আইটেম, ক্যাটাগরিজ, এই জাতীয় অনেকগুলো যেই ফিচার্সগুলো আছে এগুলো কিভাবে অ্যাড করতে হয় এগুলো অনেকেই জানেন না। সো আমি আজকে টোটাল প্রসেসটা দেখাবো, অর্থাৎ প্রোডাক্টের একদম প্রাইজিং থেকে শুরু করে প্রোডাক্ট টাইটেল থেকে শুরু করে এভরিথিং আমি সব কিছু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সো আমি প্রথমেই দেরি না করেই আমি প্রথমে চলে যাচ্ছি আমার শপিফাই স্টোরে। আমি লগ ইন করে নিচ্ছি shopify.com। আমি লগ ইন করে নিলাম। লগ ইন এখান থেকে আপনারা জানেন যে ই কমার্স বিজনেসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সিএমএস হচ্ছে শপিফাই স্টোর। সো এই শপিফাই স্টোরটা এসইও করতে পারা এটা ওয়ান কাইন্ড অফ আর্ট, বা আমরা যারা পারি তারা এটা খুব ভালোভাবে এটাকে ভ্যালু দেন। সো আজকের এই প্রসেসটার মাধ্যমে আমি আপনাদের অন্যান্য যে কনফিউশন সেগুলো আমি দূর করার চেষ্টা করব। সো লগ ইন করার পরে আপনারা এখন যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে চলে যাব প্রোডাক্টে। এই প্রোডাক্ট অপশনে আমি ক্লিক করে দিলাম। সো প্রোডাক্টে আসার পরে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো প্রোডাক্ট এই জায়গায় অ্যাড করাই আছে। তো আমি যদি এসইওটা যদি আমি ভালোভাবে দেখতে চাই বা বুঝতে চাই, আমি একটা প্রোডাক্টে আমি এখানে কোনো একটা প্রোডাক্টে আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে আমি যদি নিচের দিকে আসি, এই জায়গায় অর্থাৎ সার্চ ইঞ্জিন লিস্টিং নামে যে অপশনটা, এই জায়গায় যদি আমি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে এইখানে যেই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে আছে প্রথমে প্রোডাক্ট টাইটেল, অর্থাৎ এই প্রোডাক্ট টাইটেলটা, দেন হচ্ছে ডেসক্রিপশন, দেন হচ্ছে ইউআরএল, অর্থাৎ এটাই কিন্তু মূল এসইও কাজ, অর্থাৎ শপিফাই স্টোরের মূল এসইও কাজ কিন্তু এই কয়টাই। বাট আজকের টিউটোরিয়ালসে আমি এর বাইরে যে অন্যান্য যে ফিচার্সগুলো আছে, অর্থাৎ স্টার্টিং টু এন্ডিং এভরিথিং আমি দেখানোর চেষ্টা করব। ওকে, সো আমি প্রথমে চলে যাচ্ছি, আমি একটা নতুন একটা ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য। সো এখান থেকে আমি ব্যাক করলাম। দেন এখন আমি ক্লিক করব অ্যাড প্রোডাক্টসে, ঠিক এই পাশে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে যে অপশনগুলো আমি দেখতে পাচ্ছি, খালি যে ভ্যাকেন্ট প্লেসগুলো, এগুলো সব আমি একে একে অ্যাড করে আমি দেখাবো। সো প্রথমে আমি প্রোডাক্টের টাইটেলে আমি যাব। আমি ইতিমধ্যে একটা রাফ করে রাখছিলাম, তো আমি এটাকে প্রথমে এইখানে অ্যাড করে দিচ্ছি। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, দেন হচ্ছে এইখানে পেস্ট করে দিলাম। ভীষণ ইলেকট্রিক কেটলি 1.8 লিটার ইকে 006 ডাবল লেয়ার। এটা হলো H1 ট্যাগে যেই টাইটেলটা থাকে, অর্থাৎ প্রোডাক্টের যে টাইটেলটা আমি সেটাই কিন্তু এই জায়গায় আমি বসিয়ে দিলাম। দেন হচ্ছে ডেসক্রিপশনের জন্য এই জায়গায় আমি যেটা লিস্ট করে রাখছি এটা আমি এখানে বসিয়ে দিব। কন্ট্রোল-C দিয়ে কপি করছি, দেন হলো এই ডেসক্রিপশনে নিয়ে এসে আমি পেস্ট করে দিব। সো আমি সবগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি এই H1 ট্যাগে যেই টাইটেলটা আমি রাখছিলাম সেটা আমি কপি করে জাস্ট আমি এই জায়গায় আমি আবার পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ ডেসক্রিপশনে আমি চাচ্ছি যে প্রোডাক্টের টাইটেলটা আমার H1 ট্যাগেও থাকবে, প্লাস হলো ডেসক্রিপশনে সবার উপরে হেডিং আকারে থাকবে। এটা আন্ডারলাইন হয়ে আছে, আমি আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। ওকে, এবার এখানে আমি এটাকে করে দিলাম H2, এটাকে করে দিলাম, এটাকে আমি হেডিং 3 অর্থাৎ H3 করে দিচ্ছি। সো তারপরে এখন আমি এই জায়গায় এটাকে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, এটাকে আমি H4 করে দেব। H4 আমি বোল্ড করে দিলাম।
আমি H3 যেটাকে রাখছিলাম এটাও বোল্ড করে দিচ্ছি। দেন ফিচার্সের এটাকে আমি H3 আছে H3 রাখবো, আমি বোল্ড করে দিচ্ছি H3 অর্থাৎ হেডিং 3। এটাকে আমি বোল্ড করে দিব, এটাকে আমি বোল্ড করে দিলাম প্লাস হলো ওকে। এবার এটাকে আমি একটু জাস্ট প্রেসিং করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি প্রাইজিংয়ে চলে যাব। হ্যাঁ, তার আগে আমি এখানে প্রোডাক্টের ফটোটা অ্যাড করে দিচ্ছি। সো আমি প্রোডাক্টের ফটো অ্যাড করে দিচ্ছি এখান থেকে। ওকে, এডিং ডান। এবার আমি এইভাবে আমি 3-4টা ছবি আমি অ্যাড করব। সো আমি দ্বিতীয় ছবিটাও আমি অ্যাড করে দিচ্ছি, প্রোডাক্টের যে পিকচার সেই পিকচারটা। এভাবে আমি যতটুক পারি, অর্থাৎ আপনাদের ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট দিবে, যে কয়টা রিকোয়ারমেন্ট দিবে আপনি সব কয়টাই আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। অর্থাৎ প্রোডাক্টের পিকচারে যত ভেরিয়েশন রাখা যায়, আপনারা জানেন যে স্টোরের মধ্যে প্রোডাক্টগুলো ততই বেশি সুন্দর লাগে। সেই জন্য আমি এখানে 4টা প্রোডাক্টই আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, প্রোডাক্টের ছবিগুলো অ্যাড করার পরে এবার আমি চলে যাব প্রাইজিংয়ে। এই প্রাইজিংয়ের ক্ষেত্রে এখানে 4টা অপশন, অর্থাৎ 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রাইস যেটা, এটা হচ্ছে প্রথম আমি কম্পেয়ারেড প্রাইসটা আগে একটু বলিনি আপনাদেরকে। কম্পেয়ারেড প্রাইসটা হলো যেটা হচ্ছে প্রোডাক্টের মূল প্রাইস, অর্থাৎ এমআরপি প্রাইস যেটা, সেটা এখানে বসবে। আর এমআরপি থেকে আমি যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই, যেটা হলো ডিসকাউন্ট আকারে শো করবে একটা প্রোডাক্টে, সেটা কিন্তু এই জায়গায় বসে যাবে। সো আমি হচ্ছে এই জায়গায় আমি কম্পেয়ারেড অর্থাৎ প্রোডাক্টের মূল প্রাইসটা হচ্ছে 1500। আমি এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে প্রোডাক্টের আফটার ডিসকাউন্টে যা আসে সেটা আমি এখানে দিয়ে দিব। তো আমি চাচ্ছি যে আমি 10% ডিসকাউন্ট দেবো এই প্রোডাক্টে। সো 10% দিয়ে এই প্রোডাক্টের রেটটা আসে 1350 টাকা। সো আমি এখানে লিখে দিলাম। আমি চার্জ ট্যাক্স ইন দিস প্রোডাক্ট আমি এটাকে আমি রাখবো না, অর্থাৎ এই প্রোডাক্টে আমি ট্যাক্সটা আমি রাখতে যাচ্ছি না, এটা আমি আনচেক করে দিলাম। এখন হলো নিচে যে দুটো অপশন আছে, এই দুইটা হলো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা একান্তই আপনাদের প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগত ব্যাপার। এটা ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দেয় তাহলে আপনারা দিতে পারেন। অর্থাৎ এক একটা প্রোডাক্টের কিনা থেকে এমআরপি পর্যন্ত কত টাকা সেল হবে, কত পার্সেন্ট প্রফিট হবে, সেটাই কিন্তু এই জায়গায় এটা দেখাচ্ছে, যেটা একদমই প্রাইভেট। অর্থাৎ মানে হলো স্টোরের যে ওনার নিজেই দেখতে পাবে, কোনো কাস্টমার কিন্তু ভিজিট করার সময় এটা দেখতে পারবে না। সো এটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টে আমার 20%-এ বা এই কেটলিটা 20% ডিসকাউন্টে কিনা ও সেল করতেছে 10% ডিসকাউন্ট দিয়ে। তাহলে আমি এখানে 20% যদি লেস করা হয়, 1500 20% অলমোস্ট হলো 1200 টাকা। 1200 টাকা বসিয়ে দিলাম। আপনারা দেখেন যে এই জায়গায় কিন্তু 150 টাকা প্রফিট দেখাচ্ছে, যার প্রফিট মার্জিন হলো 11.1%, অর্থাৎ 11% প্রফিট। সো এবার আমি নিচের দিকে যদি যাই, আমি এখানে ট্র্যাক কোয়ান্টিটি আমি এটাকে চেক করে দিলাম। কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক আমি এটাকেও চেক করে দিলাম। আমি এই জায়গায় হলো কোয়ান্টিটিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 24 কোয়ান্টিটি। এটা অপশনাল, এটা আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। এই জায়গায় ওয়েটটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এটা শিপিং চার্জের ক্ষেত্রে ওয়েটটা আপনাকে বসাই দিয়ে হবে, তা না হলে প্রোডাক্ট কিন্তু শিপিং চার্জটা ডিটেক্ট করতে পারে না। এটা ওয়েটের জন্য সাধারণত ডিটেক্ট করা হয়ে থাকে। আমি এখানে 1.0 কেজি আমি বসাই দিচ্ছি। আমি মনে করি এই প্রোডাক্টের ওয়েটটা হচ্ছে 1 কেজি। দেন এইখানে আর কিছু লাগবে না, এখানে আমার অলমোস্ট ডান। এবার আমি চলে যাবো নিচের সেগমেন্টসে। আমি এই ভ্যারিয়েন্সে আসবো। ভ্যারিয়েন্সে এসে আমি অন্যান্য যে ভ্যারিয়েন্স আছে প্রোডাক্টের সেটা আমি অ্যাড করে দিব। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্টের আমি এখানে দিয়ে দিব প্রথমে সাইজ। ওকে, আমি সাইজটা এখানে বিগ লিখে দিলাম, বিগ অর্থাৎ বড়। ডানে ক্লিক করে দিলাম। এখানে অ্যাডে আমি চলে আসি কালার। প্রোডাক্টের কালারটা আমরা দেখতে পাচ্ছি গ্রে কালার। সো আমি গ্রে কথাটা উল্লেখ করে ডানে ক্লিক করে দিলাম। এবার এইখানে অ্যাড ভেরিয়েন্টসে হলো আমি ম্যাটেরিয়ালসটা অ্যাড করতে পারি। ম্যাটেরিয়ালসটা হলো এটা যেহেতু ডাবল লেয়ার,
আমরা দেখলাম। তো ডাবল লেয়ার উপরে হচ্ছে প্লাস্টিক এবং ভিতরে স্টিল এসএস, ভিতরে হচ্ছে এসএস এবং বাইরে প্লাস্টিক। সো আমি এখানে এসএস প্লাস প্লাস্টিক এই কথাটা লিখে দিলাম, এসএস বডি প্লাস প্লাস্টিক আমি এটা লিখে দিলাম। দেন হচ্ছে ডান অ্যাগেন। এবার এই জায়গায় অলমোস্ট আমার কাজ শেষ। এখন আমি এই ডান পাশে এই জায়গায় চলে আসবো। এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ ইলেকট্রিক কেটলি যেটা দেখাচ্ছে আমি সেটাই করব, তা না হলে আমি সার্চিং করে এখান থেকে বের করে নিতে পারি। আর প্রোডাক্ট টাইপের জায়গায় এটা আমি এটা আমি সাইজটা আমি লিখে দেব। সো সাইজটা হচ্ছে 1.8 লিটার। আমি যেটা সার্চ টার্মে আছে আমি সেটা উল্লেখ করে দিলাম। ব্র্যান্ডর হচ্ছে ভীষণ, আমি ভীষণটাই আমি এখানে উল্লেখ করে দিলাম। কালেকশন হলো কেটলি কালেকশন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাও দিতেই হবে। ওকে, প্রোডাক্ট ক্যাটাগরিজটা চেঞ্জ হয়ে আছে, আমি এখানে অ্যাকচুয়াল ক্যাটাগরিজটা আমি লিখে দিলাম ইলেকট্রিক কেটলিস। ওকে, আচ্ছা, দেন এবার আসি হলো ট্যাগে। এই ট্যাগের জায়গায় প্রোডাক্টের যে ট্যাগ লাইনটা অর্থাৎ কিওয়ার্ডটা সেটা আমি এখানে দিয়ে দিব। তো এইখানে ট্যাগ লাইন অলরেডি আমি এইখানে, আচ্ছা ট্যাগটা আমি আপনাদেরকে একটু পরে দেখাই। তার আগে হচ্ছে প্রোডাক্টের যে মূল এসইও সেটা আমি আগে করে আসি। সো মূল এসইওর আমি এই জায়গায় অর্থাৎ এই সার্চ ইঞ্জিন লিস্টিংয়ের যে অপশনটা এডিটটা, আমি এই জায়গায় এখন চলে যাব। এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করার পরে এই জায়গায় আমার কিন্তু মূল এসইওটা করতে হবে, যেটা একদম প্রোডাক্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এই এসইআরপিতে যেটা শো করবে। তো আমি এখানে আমার প্রোডাক্টের যেই মূল কিওয়ার্ডটা আমি আগেই সিলেক্ট করে রাখছি, ওই কিওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিব। সো আমি এটা কেটে আমি এখানে আমার মূল কিওয়ার্ডটা দিয়ে দিব। আমার প্রোডাক্টের কিওয়ার্ডটা ছিল কেটলি প্রাইস ইন বাংলাদেশ। ওকে, একটা এই চিহ্নটাকে অনেকে অনেক নাম বলেন, কেউ ব্যাম্বো চিহ্ন বলেন। আচ্ছা যাই হোক, এই চিহ্নটা দিয়ে আমি এখানে ফ্লেমিঙ্গো অর্থাৎ ব্র্যান্ডের নামটা আমি এখানে লিখে দিব। ওকে, ডান। তারপর এবার হচ্ছে এই মেটা ডেসক্রিপশন আর হচ্ছে প্রোডাক্ট ইউআরএল, এটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে। সো এখন এই জায়গায় আমি এই টোটাল ডেসক্রিপশনটাকে আমি কেটে দিয়ে আমি আমার মতো করে এখানে ডেসক্রিপশনটা লিখব। আমরা জানি যে ডেসক্রিপশনে ম্যাক্সিমাম 160টা ক্যারেক্টারের মধ্যে আমাদের রাখতে হয়, যেটাকে এসইও অপটিমাইজ বলে। সো আমি এখানে লোকাল এসইওর ক্ষেত্রে যেহেতু লোকাল ই-কমার্স স্টোর, সো আমি এখানে 155 ক্যারেক্টারের মধ্যে এখানে আমি রাখার চেষ্টা করব। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি 153 ক্যারেক্টারের মধ্যে আমার ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে আমার যে মূল কিওয়ার্ডটা এনে আমি এখানে ইউআরএল আমি দিয়ে দিব, যাতে করে আমার ইউআরএলটা অপটিমাইজেশন করা হয়ে যায়। ওকে, কেটলি প্রাইস ইন বাংলাদেশ আমি এইটুক করে দিলাম। সো আমার হচ্ছে টাইটেল মেটা ডেসক্রিপশন দেন হচ্ছে ইউআরএল, এই তিনটে আমার করা ডান। এবার আমি সেভে ক্লিক করে দেব। সো এই পর্যায়ে আমি এখন ট্যাগটা আমি করে দিব, অর্থাৎ ট্যাগটা দেওয়ার জন্য আমার কিওয়ার্ডের যে মূল কিওয়ার্ডটা সেটা নিয়ে এসে কপি করে এনে এখানে পেস্ট করলাম। আমি দেখতে পাচ্ছি এটা এখানে অলমোস্ট আছে। সো এই রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে আমি সব কয়টাই আমি ট্যাগ হিসাবে সিলেক্ট করে দিব। আর যদি কোনোটা দিতে চাই তাহলে এখানে আমি সার্চ করব, দেখি আরও কোনো রিলেটেড কিওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, এখানে এটা আছে, আমি দিয়ে দিলাম, এটা আছে। দেন এই সব কয়টা আমি রিলেটেড ট্যাগের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, আমার ট্যাগটা ডান। এবার আমি যেটা করব, আমার ইমেজ অল্টার টেক্সটটা করতে হবে। তার জন্য আমি এই কিওয়ার্ডটাকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে দেন হলো আমি ইমেজের উপরে ক্লিক করব, এড অল্টার টেক্সট এখানে পেস্ট করে দিলাম, সেভ হয়ে গেল। দেন অ্যাগেইন দ্বিতীয় পেজ অর্থাৎ দ্বিতীয় ইমেজ এখানে পেস্ট করে দিচ্ছি কিওয়ার্ড, সেভ, ডান। এভাবে আমি সব কয়টা ছবি
সব কয়টা পিকচারে আমি ইমেজ অল্টার টেক্সট করে দিব। দেন অ্যাগেন ক্লিক টু দ্য সেভ অপশন। সো আমি দেখতে পাচ্ছি আমার পেজ টাইটেল, মেটা ডিসক্রিপশন, ইউআরএল, ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ সব কিছুই ডান। এবার আমি একটা ইন্টারনাল লিঙ্কিং করব। ইন্টারনাল লিঙ্কিং করার জন্য আমাকে মাথায় রাখতে হবে যে ইন্টারনাল লিঙ্কিংটা অবশ্যই যেন ন্যাচারাল হয়। এর জন্য আমি রিলেটেড একটা পেজের সাথে আমি ইন্টারনাল লিঙ্কিংটা করতে যাচ্ছি। তো আমি হচ্ছে একটা পেজে যাই, সেম ওই flamingo.com ওই ওয়েবসাইটের আমি এই প্রোডাক্টটাই আমি ওপেন করছি। সো ওপেন করার পরে আমি এই ইউআরএলটা আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি রিলেটেড কোনো একটা টপিক্সের সাথে আমি ইন্টারনাল লিঙ্কিংটা আমি করে দিব। সো আমি দেখতে পাচ্ছি এইখানে এই দুইটা ওয়ার্ডের সাথে রিলেটেড। সো আমি এখানে ক্লিক করছি, দেন পেস্ট হেয়ার। আমি চাচ্ছি এটা যাতে একটা নতুন ট্যাবে ওপেন হয়, তো আমি এইখানে ক্লিক করব, নিউ ট্যাব। আর এখান থেকে আমি টাইটেলটা নিয়ে আসবো কপি করে, এই টাইটেল করে আবার এখানে যাচ্ছি। আমি এই যে লিঙ্ক যে টাইটেলটা আছে আমি এইখানে জাস্ট পেস্ট করে দিব, দেন ইনসার্ট লিঙ্ক অ্যাগেন, ডান। দেন সেভ, ডান। তো এখন আমি একটু চেক করি আমার যে প্রোডাক্টটা আমি অ্যাড করছি ওটা অ্যাকচুয়ালি কেমন দেখা যায় সার্চিং লিস্টে। সো আমি এতক্ষণ এই প্রোডাক্টে আমি অ্যাড করলাম। আমি শুরুর দিকে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে প্রোডাক্টে যদি ডিফারেন্ট প্রোডাক্ট যদি অ্যাড করা হয়, অর্থাৎ মাল্টি প্রোডাক্ট যখন অ্যাড করা হয় তখন একদিকে যেরকম দেখতে সুন্দর লাগে, তেমন এইখানে হচ্ছে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এখানে মাউস হোভার করতেছি তখন ডিফারেন্ট অর্থাৎ অন্য প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু খুবই গর্জিয়াস লাগে দেখতে। ওকে, তো আমি প্রোডাক্টটা ওপেন করছি। সো এটাই হলো যেটা আমি এতক্ষণ অ্যাড করলাম। এটা হলো আমার প্রোডাক্টের টাইটেল, যেটা আমি হেডিং 1-এ রাখছিলাম, আর এটা রাখছিলাম হেডিং 2-তে। দেন হচ্ছে আমি এখানে অন্যান্য ডেসক্রিপশন বা ফিচার্স আমি যা যা অ্যাড করছি, সাইজ, কালার, দেন হচ্ছে ম্যাটেরিয়ালস, আমি দেখতে পাচ্ছি সব অলমোস্ট সব ঠিকঠাক আছে। ওকে, তো আজকের টিউটোরিয়ালসে আশা করছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা স্টেপ দেখে থাকেন, তাহলে শপিফাইতে অন পেজ এসইও নিয়ে কারোর মধ্যে কোনো রকম প্রবলেম থাকবে না। তারপরে যদি আজকের টিউটোরিয়ালসে কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, বা কোনো একটা অপশন যদি আমি মিস করে যাই, তাহলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব সকল কমেন্টসে রিপ্লাই করে দেওয়ার জন্য। সো মেনি থ্যাঙ্কস সবাইকে। থ্যাঙ্কস এগেইন, অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ।